হ্যাঁ ম্যাডাম স্যার, বর্ডারের চেয়ার দিন, এতক্ষণ দাঁড়িয়ে আছে তো। তো উনি কি নেমন্তন্ন খেতে এসেছিল নাকি যে চেয়ার এনে বসতে দেবো? দু পায়ে দাঁড়িয়ে থাকতে না পারলে মেঝেতে বসো। মেঝেতে নয়, একটু পরে বর্দা নিজের বাড়ির গদিতে গিয়ে বসলো। এই যে বর্দার জামিন। বর্দার মতো এরকম বিশিষ্ট লোককে লকআপে ঢোকানোর আগে আপনার দুবার ভাবা উচিত ছিল। আমি হারাধন সরকারকে আগেও লকআপে ঢুকিয়েছি, আপনি জানেন নিশ্চয়ই। থানায় ঢুকে উনি গুন্ডামি করবেন, একজন অ্যাকিউজডকে লকআপ ভেঙে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এসব গুন্ডামি আমি বর্দা এইসব করেছেন? তা নয় তো কি, ওনার মুখ দেখার জন্য আমি লকআপে ঢুকিয়েছি ওনাকে। আচ্ছা, আপনার থানায় সিসিটিভি আছে? ছিল, খারাপ হয়ে গেছে। তাহলে প্রমাণ করবেন কিভাবে? বর্দাকে ছেড়ে দিন। আপনি আগেও আমাকে আটকাতে পারেননি, এখনো পারলেন না, আর ভবিষ্যতেও আমাকে পারবেন না আটকাতে। আমি বুঝতে পারছি না আপনি আমার সঙ্গে শত্রুতা বাড়াচ্ছেন কেন। হারাধন সরকারের ঘাড়ে হাত দিয়েছেন, তার মূল্য কিন্তু আপনাকে চোকাতে হবেই। না, আজ নয়, কাল পয়লা বৈশাখ। আজ সারা রাত মৎসব হবে, চলে আসুন, ফুর্তি হবে। বড়বাবু, হ্যাঁ ম্যাডাম স্যার। আপনি থানা সিসিটিভি বের করে মিনতিকে দিন, ও সারানোর ব্যবস্থা করবে। ঠিক আছে, ঠিক আছে। কিরে নাটবল্টু, তোদের ছোদ্দার তো গদ্দারি করলো, হ্যাঁ? পাল্টিকে পুলিশের সঙ্গে হাত মেলালো, হ্যাঁ? কিন্তু বদ্দা, আমরা তো থোদ্দা নই। আমরা আপনার সাথে বেইমানি করব না। আমরা তো আপনার দলেই আতি। একটা খবর আছে বদ্দা। কি খবর? শিমুল পোতার দোকান থেকে মাল সাপ্লাইয়ের অর্ডার পেয়েছি, ওই আদি হরগৌরী পাইস হোটেল। মা, ভাতের হোটেলে কি মাল সাপ্লাই করবে? মাতলা কি কি বলছে? মশলা মাতেলা সবাই আল্লাহতে দুয়ার তুলে নাচছে। নাচুক না, একটু পরে দেখবি কাঁদবে। হ্যাঁ, আর শঙ্কর ঘোষ আর ওই মেয়েগুলো সব হাহাকার করে। শোন, তোদের ওই নতুন ছোটদাকে খবর দে, খবর দে, খবর দে। শঙ্কর ঘোষের আজকে নতুন অর্ডার, আর ওই ভাস্কর ঘোষ ওই হারাধন সরকারের আজকে নতুন হাতে করি। দেখি ঘোষবাড়ির কোন ছেলে যেতে। হ্যাঁ, হলুদ উঠেছে, ভাজা মশলা উঠেছে, ঘি উঠেছে। বাহ, আমার গুবলু বাবু, ধীর সোনার বিট্টু বাবু তো দেখছি ভালোই সুপারভিশন করছে। সবাই কাজ করছে তো আমরাও তো একটু কাজ করব, বলো মা? ঠিক। ম্যাডাম স্যার, আজকে আমাদের আদি হরগৌরী পাইস হোটেলের প্রথম মাল ডেলিভারি হচ্ছে। মেজো বৌদি, আমাদের সেই হরগৌরীর ডেলিভারির কথা মনে পড়ে গেল গো। এই যে শঙ্কর বাবু, এই নিন আপনার মশলাপাতি, ঘি, সবকিছুর দাম।
এগুলো বিক্রি হোক, এরপর থেকে প্রত্যেক মাসে আপনার এখান থেকেই মাল নেবো। অবশ্যই নেবেন। আর আমি পাশের গ্রামের মুদিখানার দোকানেও খবর দেব। আপনার এখানে তো সব একদম খাঁটি জিনিস, আর আমি চাইবো যে সবাই যেন আপনার এখান থেকেই মাল নেয়। চলুন না, চলুন আমার সাথে, আমার দোকানটাও দেখে আসবেন, আর আমার সাথে আপনি থাকলে এই মালগুলো সাবধানে নিয়ে যেতে পারবো। না, আমাকে ক্ষমা করবেন, আসলে আজকে এই দিকটা না অনেক কাজ আছে, তাই আমি আপনার সাথে যেতে পারবো না। আপনি যান, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। এই চলো। এটা আপনাদের প্রথম রোজগার, এটা আমি আপনাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেব। নিন, নিজেদের প্রথম রোজগার নিন। তুমি আমাদের নতুন দিশা দেখালে দাদাবাবু। এইভাবে যে কখনো টাকা রোজগার করতে পারবো স্বপ্নেও ভাবিনি। ঠাকুর তোমার খুব ভালো করুক দাদাবাবু, আপনারা ভালো করুক। ম্যাডাম স্যার, এমন নিঃস্বার্থভাবে মানুষের ভালো আজকের দিনে কজন করতে পারে? ও মজা একটু একটা খুব প্রবলেম হয়ে গেছে গো। কি প্রবলেম হলো আবার? আরে এইসব মশলা টশলা খাওয়া যায় নাকি? তুমি এখানে ভালো ভালো রান্না করবে না? আমাদের হরগৌরিতে যেমন করতে, হরগৌরি কাতলা, বেগুনি, আমের চাটনি আর মুড়ি ঘন্ট। করবো, কিন্তু তুই কি খেতে চাস সেটা বল। হরগৌরি মিষ্টি বানাবে গো। আলবাত বানাবো। কাল পয়লা বৈশাখে আমাদের আদি হরগৌরী পাইস হোটেলে পুজো হবে, আর পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের গুবলু বাবুর ডিমান্ডে হরগৌরী মিষ্টি হবে, যেটা পুরো আজবগঞ্জ গ্রামে আমরা বিলি করবো সবাই। আমাদের গুবলু খেতে পেলে আর কিচ্ছু চায় না। এত সস্তায় এরকম খাঁটি জিনিস পেলাম। আদি হরগৌরী পাইস হোটেলের কথা সবাইকে বলতেই হবে। আরেকটু হলে ঘাড়ে এসে পড়তো, কিন্তু গাছটা পড়লো কি করে? এদিকে ঝড় বৃষ্টিও তো। কি তোমরা কারা? শঙ্কর, হ্যাঁ শঙ্কর, কি ভাবছো তুমি? কাল পয়লা বৈশাখের পুজো দেবো আদি হরগৌরী পাইস হোটেলে, অথচ মা কাছে নেই। মাকে কত খোঁজার চেষ্টা করলাম ওইসা নিয়ে, কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না। মাকে ছাড়াই প্রথম পয়লা বৈশাখ কাটাবো। কালকে আমি যখন পুজো দেব, ঠাকুরের কাছে প্রার্থনা করব আমরা যেন আন্টিকে আবার ফিরে পাই। আন্টি আমাদের সাথে না থাকায় সংসারটা কেমন যেন খালি খালি লাগে শঙ্কর। আন্টির হাতটা আমাদের মাথার উপরে না থাকায় আমার যে কি অসহায় লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।